প্রত্যেকটা মোডালের ব্যক্তিগত মানে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ব্যবহার রয়েছে, তাদের একটা করে ইন্ডিভিজুয়াল ব্যবহার রয়েছে। সেই ইন্ডিভিজুয়ালি ব্যবহারটা আমি এবার দেখাবো, প্রত্যেকটা মোডালের দেখাবো আমি। কীরকম না, প্রথমে আমরা ক্যানের ব্যবহার যাব। ক্যান মানে, ক্যান কথার অর্থ কি? পারা। পারা মানে কি? কোনো কিছু কাজ করতে পারা মানে এবিলিটি। তাহলে ক্যান ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? না, এবিলিটি বোঝানোর ক্ষেত্রে। এবিলিটি মানে সক্ষমতা। ক্যান মানে পারে বা পারা, সক্ষমতা বোঝালে। সক্ষমতা বোঝানো মানে কি রকম? একটা কাজের ক্ষেত্রে আমি এই কাজটা করতে পারি, এই কাজের প্রতি আমি দক্ষ বা এই কাজের প্রতি আমি সক্ষম। যেমন আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। এটা এই যে ক্যানটা ব্যবহার করেছি, আমি এখানে ক্যানটা যদি না দেই, আমি যদি বলি আই উইল সুইম, আমি সাঁতার কাটবো, তখন আমার যে এবিলিটিটা সেটা প্রকাশ পাচ্ছে না। তাহলে এবিলিটি প্রকাশ পাওয়ার জন্যে মানে সক্ষমতাটাকে দেখানোর জন্য যে এই কাজটা করার প্রতি আমি দক্ষ, এই দক্ষতা দেখানোর জন্য আমার উচিত কি এই ক্যানের ব্যবহারটা করা। কারণ ক্যান কথার অর্থ হলো কি? কোনো কিছু কাজ করতে পারা। তাই পারার ক্ষেত্রে আমরা ক্যানটা ব্যবহার করলাম। ইজ দ্যাট ক্লিয়ার? কুড, কুড মানে পেরেছিল, মানে ক্যানের পাস্ট টেন্স। আমরা ক্যান যেখানেই ব্যবহার করব, কুডটাকে পাস্ট টেন্স হিসাবে ওই জায়গায় ব্যবহার করব। আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। কথাটা কি বলছি বুঝতে পেরেছ? তো এই হলো আমার ক্যান আর কুড। বলো, বুঝতে অসুবিধা আছে কিনা? দেখ, এরপরে যেটা আমরা দেখাবো সেটা হলো মে, MAY। এরপরে কিটা দেখাবো? মে। মে কথার অর্থ কি? সম্ভাবনা। মে কথার অর্থ কি? সম্ভাবনা মানে যাকে ইংরেজিতে বলা হয় পসিবিলিটি। কি বলা হয়? পসিবিলিটি, সম্ভাবনা। তাহলে বাংলায় কি বললাম? সম্ভাবনা বোঝালে। আচ্ছা, সম্ভাবনা বললে কোনো কাজ করার সম্ভাবনা আছে, যে কাজটা যে শিওর হবে এর গ্যারান্টি নেই। কি কথা বলছি বুঝতে পারছিস তো? যেমন ধরো, হ্যাঁ, ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। আজকে যে বৃষ্টি শিওর হবে তার গ্যারান্টি কেউ দেবে না, কেউ বলতে পারবে না। কারণ এই মে কথাটা তখনই ব্যবহার করা হয় যদি কোনো কাজের সম্ভাবনা থাকে। আমি যদি বলি হি মে গো দেয়ার, সে হয়তো সেখানে যেতে পারে, সে যেতে পারে, কিন্তু সে যে সেখানে যাবে এ সিউরিটি নেই। ক্লিয়ার? তাহলে হি মে গো দেয়ার মিন্স সে সেখানে যেতে। ক্লিয়ার? এই হলো আমার মে। তাহলে মে তখনই বসে যদি কোনো কাজের ক্ষেত্রে সম্ভাবনা বোঝায়, সে সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে মের ব্যবহার করা হয়। ক্লিয়ার? তারপরে দেখো মাইট। ওই এত কথা কোস কেন? বোর্ডের দিকে তাকা, নরম নরম টাক নিয়ে বসেছিস, বোর্ডের দিকে তাকা। মাইট কচি, লুক এট দিস। মাইট, মাইট হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত সম্ভাবনা। অতিরিক্ত এত কথা কষ্ট কেন? অতিরিক্ত সম্ভাবনা মানে স্ট্রং পসিবিলিটি। স্ট্রং পসিবিলিটি মানে সম্ভাবনাটা যেন জোরালো হয়। সম্ভাবনাটা যেন জোরালো হয় মানে অবশ্যই দিকে চলে যাচ্ছে কথাটা তখন। ঠিক? যদি বলি যে হি মাইট গো দেয়ার, সে অবশ্যই সেখানে যেতে পারে। তার মানে কি? যেতে পারে, সম্ভাবনাটাকে রাখবো
কিন্তু সেখানে সম্ভাবনাটাকে আমরা জোরপূর্বক প্রকাশ করব, এমফাসাইজ করব, প্রেসার ক্রিয়েট করব যে তার যাওয়ার সম্ভাবনাটা অত্যাধিক হারে বেশি। আমরা বলি সে 99% যাবে, ওটাই হচ্ছে মাইট। ঠিক, তাহলে আমরা বলবো যে সে অবশ্যই সেখানে যেতে পারে, কিন্তু বলবো না যে অবশ্যই সেখানে যাবে। অবশ্যই যেতে পারে, যাওয়ার সম্ভাবনাটা বেশি, 90% বেশি। তো সেই জায়গাতে মাইটটা তখনই ব্যবহার করা হয় যখন কোনো সম্ভাবনার পার্সেন্টেজটা অত্যাধিক হারে বেশি, স্ট্রং, অতিরিক্ত সম্ভাবনা বোঝাবে, তখন আমরা মাইট বোঝাবো। আর মে হলে অনলি ফর সম্ভাবনা। বলো মে আর মাইট ক্লিয়ার হয়েছে কিনা? এরপরে চলে যাব মাস্টের কথা। হ্যাঁ, এইবারে যাব মাস্ট। মাস্ট মানে কি? অবশ্যই। মাস্ট মানে অবশ্যই। অবশ্যই মানে অবশ্যই মানে কোনো কাজ অবশ্যম্ভাবী, কাজটা অবশ্যই হবেই। আমি যদি বলি হি মাস্ট গো দেয়ার, সে অবশ্যই সেখানে যাবে, তার মানে কি তার যাওয়ার পসিবিলিটি 100%, সে যাবেই যাবে। ঠিক, সেই ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব। আমরা বলিনি আই মাস্ট গো দেয়ার, আমি সেখানে অবশ্যই যাব, তার মানে আমার যাওয়াটা আর বন্ধ হবে না, সেখানে পসিবিলিটিটাও থাকবে না, বা এবিলিটি কথাটা তো আসবে না। কি কথাটা বলতে বুঝতেছিস তো? এইবারে আমরা করব শ্যাল। শ্যাল আর উইল এই দুটো হচ্ছে ফিউচার ফর্ম। হ্যাঁ, ফিউচার ফর্ম। ফিউচার ফর্ম মানে ভবিষ্যৎ বোঝালে, ভবিষ্যৎ বোঝানোর জন্যে শ্যাল বা উইল ব্যবহার করা হয়। ভবিষ্যৎ মানে ভবিষ্যতে আমি কাজটা করব। যেমন ধরো আই শ্যাল রাইট এ পোয়েম, আমি একটা কবিতা লিখব। হি উইল গো দেয়ার, সে সেখানে যাবে। এই তো, এই ধরনের যদি ভবিষ্যৎ সম্ভাবনা বা কোনো ভবিষ্যৎ অনুভূতি বোঝায় বা ভবিষ্যতের কোনো কাজ বোঝায়, তখন আমরা কি ব্যবহার করতে পারি? শ্যাল আর উইল। আবার এদের আরও ব্যাপার থাকে। ধরো আমরা আই এর পরে আর উই এর পরে শ্যাল বসাই। আচ্ছা, উই আই এর পরে উই এর পরে শ্যাল বসাই, তাই তো? ইউ, হি, সি, ইট, দে, এদের পরে আমরা কি বসাই? উইল বসাই। যদি এই শ্যাল আর উইলের পরিবর্তন হয়, মানে এ এখানে বসবে, এ এখানে বসবে, হওয়া কি সম্ভব? হয়। কখন হয়? যদি মাস্ট বোঝায়, স্ট্রং ইচ্ছাটাকে বোঝায়। যদি বলা হয় যে সে ছেলেটা সেখানে যাবে, তাহলে হি শ্যাল গো দেয়ার। হির পরে তো শ্যাল সাধারণত বসে না, কিন্তু স্ট্রং ইচ্ছাটাকে বোঝাতে গেলে, লঙ্গিংটাকে বোঝাতে গেলে, তখন আমরা কিন্তু এই সমস্ত পার্সন যাদের ক্ষেত্রে উইল ইউজ করা হয় না, মানে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করব, আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার করব। কেন না? কাজটা অবশ্যই হবেই, এইটা বোঝানোর ক্ষেত্রে। বলো ক্লিয়ার? এরপর আমরা চলে যাব শুড আর উড। আমাদের কটা বলা হলো? ক্যান, কুড, মে, মাইট, মাস 5টা, শ্যাল, উইল 7টা। আমরা আবার দেখাবো শুড আর উড। শুড মানে উচিত, শুড মানে উচিত। শুডের সঙ্গে আর একটা বোঝাবো অট টু। হ্যাঁ, AUGHT, অট। হ্যাঁ, আচ্ছা, AUGHT না, সরি ভুল বললাম, OUGHT। কি বললাম? OUGHT, অট টু। অট টু মানে উচিত, আর শুড মানে উচিত। আমাদের যদি কোনো কাজ উচিত অর্থে বোঝায়, যে কাজটা অবশ্যই হওয়া উচিত, সেই ক্ষেত্রে কিন্তু এই শুড অথবা অট টু যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আমি যদি বলি যে উই শুড ওবে আওয়ার প্যারেন্টস,
আমাদের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা বা মেনে চলা, তাহলে এটা উচিত অর্থে ব্যবহার করা হয়েছে, ইয়েস অর নো? সেই ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করেছি। আমি শুডের জায়গায় যদি অট টু ব্যবহার করতাম তাও হবে, উই অট টু ওবে আওয়ার প্যারেন্টস। আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, উই অট টু প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। আমাদের উচিত অনেক অনেক গাছ রোপণ করা। উচিত অর্থে আমি কি ইউজ করেছি? অট টু। কথাটা বোঝা গেছে? তাহলে অট টু তখনই ব্যবহার করা হয় বা শুড তখনই ব্যবহার করা হয় যদি কোনো কাজ আমাদের ক্ষেত্রে উচিত অর্থে বোঝায়। যেরকম উই শুড বা উই অট টু হেল্প দ্য হেল্পলেস। হেল্পলেস মানে গুড, অসহায়। তাহলে আমাদের উচিত অসহায়দের সাহায্য করা। আমাদের উচিত না গরিবদের ঘৃণা করা। আমাদের উচিত না নিরপরাধদের ওপর অত্যাচার করা। আমাদের উচিত না পশুদের ওপর ক্রুয়েলিটি হওয়া বা পশুদের উপর নিষ্ঠুরতা দেখানো। আমাদের উচিত না। তাহলে উচিত অর্থে আমরা কি কি ব্যবহার করি? অট টু বা শুড। আর একটি লাস্ট আমরা যেটা দেখাবো সেটা হলো উড। উড মানে আমি আর একটা বলেছি কি? ইউজ টু। উড মানে ইউজ টু। উড কথার অর্থ হলো কোনো কাজের যদি পুরনো অভ্যাস থাকে, উড কথার অর্থ কি? ইউজ টু। উড কি না কোনো কাজের পুরনো অভ্যাস থাকলে। কোনো কাজের পুরনো অভ্যাস মানে ধরো আমি সকালবেলায় হাঁটতাম, আগে হাঁটতাম, এখন হাঁটি, আবার নাও হাঁটি। আমি বলতে পারি আই উড ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে। আই উড ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে। আমি প্রতিদিন সকালবেলায় হাঁটতাম। হাঁটতাম, হাঁটি নয়, হাঁটতাম। তার মানে আমার হাঁটার অভ্যাসটা বহু যুগ থেকে এসছে, মানে বহুদিন থেকে। আমার জন্মের আগে তো নয়, জন্মের আগে আমি হাঁটবো কী করে? না, জন্ম হয়নি, আমি জানি না কি যে আমি হাঁটছি, সম্ভবত না। তার মানে কি আমার অভ্যাসটা আগের থেকেই বরাদ্দ ছিল, আমি আগে করতাম ওটা, এখনও করি, আবার নাও করতে পারি। অভ্যাস তো রেখেছি, তার মানে আমি করি। তাহলে অভ্যাস রেখেছি মানে আমি করি। তা এই জায়গায় উডের জায়গায় আমরা কি ইউজ করতে পারি? ইউজ টু। পাস্টে হলে ইউজ টু। তাহলে আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে। আমি প্রতিদিন সকালবেলায় হাঁটতাম, আমার হাঁটার অভ্যাসটা ছিল। তার মানে উড বা ইউজ টু তখন ব্যবহার করব যদি আমাদের এরকম সেন্টেন্স মনে বোঝা যায় যে কোনো এই কাজটার পুরনো অভ্যাসটা আগে ছিল। এরকম বোঝালে আমরা বাক্যে কি ইউজ করব? ইউজ টু অথবা উড। ইউজ টু অথবা উড। বলো, মোডালের ক্ষেত্রে কারো কোনো অসুবিধা রয়েছে? নেই? তাহলে মোডাল যদি আমি কোনো তোমাদের এক্সাম্পল দিয়ে করাই তাহলে আশা করি তোমরা পারবে, একটাও মোডাল ভুল হবে না। ক্লিয়ার?